বন্ধুরা আজকে আবার চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করব চিকেন বিরিয়ানি। সেজন্য সমস্ত কিছু দেখো আমি জোগাড় করে নিয়েছি। প্রথম থেকে একদম সব কিছু দেখাইনি বন্ধুরা, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত। এই জন্যে আমি খানিকটা গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু জোগাড় আমার হয়ে গেছে। করে এবার ভিডিওটা আমি শুরু করলাম। এখানে হচ্ছে চিকেন আমার ম্যারিনেট করা, আলু সেদ্ধ করা, আর তোমাদের দেখিয়ে দিলাম কি কি। এবার রান্না করতে করতে বাকিটা তোমাদের বলবো। বেরেস্তার মধ্যে যেটা করেছিলাম, খানিকটা তেল কমিয়ে এর মধ্যে আমি চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা আমি ঢেলে দেবো। এর মধ্যে আছে হচ্ছে আদা রসুন তোমার বাটা, তারপরে আছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, তারপরে হচ্ছে তোমার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে মিঠা আতর দিয়ে 2-3 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজ আমি কাঁচা পেঁয়াজ দিইনি, আমি বেরেস্তা যেটা করেছিলাম সেটাই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। নাহলে পেঁয়াজ ভাজতে প্রচুর সময় লাগে, তো এই জন্য আমি একেবারে বেরেস্তা পেঁয়াজই আমি চিকেন কষার মধ্যে দিয়ে দিই। আর আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার প্রথমবার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ করব, সুন্দর একটা মন্তব্য করে আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যায়। দেখো বন্ধুরা, চিকেনটা একটু সময় ধরে কষতে হবে। গ্যাসটা আমি আস্তে করে ভালো করে কষবো। আর যেটা ওই তোমার ওই আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, ফুড কালার আর হচ্ছে নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে 50% মতন আমার ওটা সেদ্ধ করেছি। আর বাকিটা আমি এই মাংস কষতে কষতে করে নেব। পুরো একেবারে সেদ্ধ করিনি, তাহলে কি হয় বলো তো, অতটা ভালো লাগে না। চিকেনের সঙ্গে যদি আমি আলুটা কষি না, তার মধ্যে নুন মশলা ভালোভাবে ঢোকে আর আলু খেতে খুব সুন্দর লাগে। আর যেহেতু আমরা বলি আলু মানে বিরিয়ানিতে আলু খেতে খুব ভালোবাসি, আমার মনে হয় বেশিরভাগ সবাই বলো বিরিয়ানির আলু খেতে ভালোবাসে, সেজন্য অনেকগুলো আলুও দিয়েছি। এ দেখো, এখন আর এর মধ্যে কিচ্ছু দেবো না, খালি কষবো। আর আমার তো চাল সেদ্ধ করেই রেখেছি, চাল আমার হয়ে গেছে। ওইগুলো আর দেখানি বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো সেই জন্য আমি খানিকটা হাতের কাজ গুছিয়ে, যেহেতু একা সমস্ত কিছু জোগাড় করতে হয়, সেই জন্যে খানিকটা গুছিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করলাম। এই দেখো, ভালো করে কষতে হবে। কষা হয়ে গেলে তারপরে ব্যাস, বিরিয়ানিতে মাংস কষা আলু সেদ্ধ হওয়া এইটাই যতক্ষণ সময় লাগে, তারপর লেয়ারিং করতে তো আর বেশি সময় লাগে না। এই দেখো, বেশি তেল কিন্তু দিইনি, যতটা তেলের দরকার, কারণ আবার ঘি দিয়ে যেহেতু দিতে হবে যখন সাজাবো। এই দেখো তোমাদের জোগাড় দেখাচ্ছে কীভাবে এবার হচ্ছে লেয়ারিং করব। সেজন্য গোলাপ জল, কেওড়া জল সমস্ত নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি, চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো ভাত, ভাত ঢেলে দিলাম। দেওয়ার পরে এবারে ভালো করে সমান করে নেওয়ার পরে এরপরে দেবো হচ্ছে বেরেস্তা, খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে দুধ আর হচ্ছে ফুড কালার দিয়েছি, আমি কেশর দিইনি বন্ধুরা। তারপরে দিয়ে দিলাম তোমার বিরিয়ানির মশলা। এরপরে দিয়ে দেবো আলু আর একটুখানি গ্রেভি। এই যে আলু দিলাম আর গ্রেভি দিলাম, কিন্তু এখনও পর্যন্ত মাংস দিইনি। আবার খানিকটা ভাত দিয়ে দেবো, ভালো করে সমান করে নেব। আমি খুব সিম্পলভাবে করি বন্ধুরা, আমি অত ঝামেলার মধ্যে যাই না, যেটুকু দরকার সেইটুকুই আমি করি। দেখো, এটা গোলাপ জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল অল্প অল্প দিয়ে দিলাম আবার বিরিয়ানির মশলা। অনেকে অনেক রকমভাবে করে, আমি সিম্পল, আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করছি। আমি চেষ্টা করি খুব সোজাভাবে রেসিপিগুলো করতে, যাতে সবাই করতে পারে। এই দেখো, দিয়ে দিলাম হচ্ছে এবার লেগ পিস যেগুলো মাংস ছিল দিয়ে দিলাম, আবার বেরেস্তা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওপর থেকে ডিম দিয়ে দিলাম, বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে বাকি ভাতটা এবার দিয়ে দেবো। এই দেখো, আমরা বেশি ওর মধ্যে কেশর ফেশর দিইনি, দুধের মধ্যে খালি ফুড কালার দিয়েছি। আবার দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দেবো মিঠা আতর। ব্যাস, এ দেখো আমার কি সুন্দর লেয়ারিং হয়ে গেছে। আর ডেচকির মধ্যে তোমার গরম জল বসিয়ে দিয়েছি। আর আমি এইভাবে ভাপে বসাই, দেখো এইভাবেই আমি দম দিই। আমার হয়ে গেছে 20 মিনিট দমে ছিল বন্ধুরা। এই দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, দেখেছো? এটা আমি মেয়ের জন্যে বাড়ছি। এই দেখো সুন্দর কালারটা এসছে বলো। এই দেখো সাজানো হয়ে গেছে বন্ধুরা, আর আমার ভিডিও হয়ে গেছে।
আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো আর আমাকে সাবস্ক্রাইব করো। টাটা।